শাশুড়ির মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই তুমি সবসময় ভালো থাকো। তুমি নেই আজকে 5 বছর। দেখতে দেখতে কিভাবে যে 5টা বছর চলে গেল। লোকে বলে মৃত মানুষের উপর কোনো অভিযোগ রাখতে নেই, কিন্তু মা, তোমার উপর যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ। সেই অভিযোগগুলো আমি কোথায় প্রকাশ করব মা? সেই অভিযোগগুলো তো আমাকে কুরে কুরে খাচ্ছে। আজ তোমার কবরের পাশে কিছু বলে আমি নিজেকে হালকা করে নিতে চাচ্ছি। আর এটা যদি আমার অপরাধ মনে করো, সে অপরাধের জন্য আমাকে ক্ষমা করো মা। জানো মা, তুমি 15 বছর বয়সী একটা কিশোরের মন ভেঙে দিয়েছিলে। সংসার জীবনকে তখন তুমি বানিয়েছিলে একদম তৃপ্তিহীন। তুমি থাকাকালীন আমাকে এতটুকু শান্তি দাওনি মা। তুমি আমাকে একটু শান্তি দাওনি মা। তুমি সবসময় আমাকে গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছিলে। অথচ মা, তুমি আমাকে এই গরিব মেয়েটিকে দেখে শুনে তোমার ছেলের বউ করে নিয়েছিলে। তোমার সব কাজে আমি এই অকর্মাকেই লাগতো, তারপরও আমি সবসময় দোষী হয়ে থাকতাম তোমার কাছে। বিন্দুমাত্র কৃতজ্ঞতা কখনো স্বীকার করনি। তুমি এতটা নিষ্ঠুর শাশুড়ি ছিলে। গর্ভকালীন সময়েও একটা মেয়েকে তুমি ছাড় দাও নাই এতটুকু। আমার গর্ভকালীন সময় তুমি আমাকে দিয়েছিলে অনেক বড় সাজা। তোমার মনের সকল রাগ উড়িয়ে নিয়েছিলে আমার উপর। আর তোমার ছেলে তো ছিল নির্বোধ, মা ভক্ত একটা ছেলে। তুমি তো ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলে, কিন্তু আমি তো ভাগ্য করে একটা স্বামী পাইনি। সেই সব দিনগুলোর কথা এখনো মনে পড়লে আমার রুটা কেঁপে উঠে মা। সে কালো অতীতের কথা আমি কখনো ভুলবো না মা। জানো মা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবসময় ব্যাকুল হয়ে থাকতাম। কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, কারণ তোমার ছেলে তো ছিল মা ভক্ত একজন সন্তান। কিন্তু বাস্তবে কি জানো, তোমার ভালোবাসা পাওয়া আমার জন্য শিয়লের অঙ্কুর ফুল হয়ে উঠল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়ে হয়েও আমার স্বামীর ভালোবাসা পাইনি। আমি তো কখনো তাকে আমার স্বামী হিসাবে দেখিনি, তোমার ছেলে হিসাবেই দেখেছি। আমি মনে করি সে মেরুদণ্ডহীন একজন পুরুষ। সে কখনো কোনো নারীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধু মা ভক্ত ছেলে হয়ে থাকে। চিন্তা করো না মা, সে এখনো পরিবর্তন হয়নি। তুমি চলে যাওয়ার পরও সে সারাক্ষণ তোমার কথা ভেবেই কান্না করেছে। এখনো আমাদের সম্পর্কটা আগের মতোই রয়ে গেছে, কারণ একটা মানুষ তো অভ্যাসের পরিণত হয়ে গেছে, তাই না? আমি কেমন আছি শুনবে না মা? তুমি বিহীন আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ মা, এটাই সত্যি। হয়তো আমি পৃথিবীর সবার চোখে ঘৃণিত পুত্রবধূ হিসাবে থাকবো, তারপরও আমি বলি আমি ভীষণ ভালো আছি তুমি বিনে। মা, তোমার মৃত্যুর পর আমি ঝগড়া একদম ছেড়ে দিয়েছি। অনলাইন থেকে নেওয়া শাশুড়ি বউয়ের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।